ওকে, প্রথমে তোমার নাম বলো। স্যার আমার নাম প্রতীক সেন। আচ্ছা, নিজের সম্বন্ধে কিছু বলো। স্যার আমি কলকাতা থেকে বিলং করি। আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। স্যার আমি আনন্দপুর নিয়ার রুবি হসপিটাল ওখানে থাকি। স্যার আমি 2010 সালে বিকম অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে। তারপরে আমি সিএ ইন্টারমিডিয়েটও করেছি আর কোম্পানি সেক্রেটারিও করেছি। বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাজ আ কোম্পানি সেক্রেটারি কর্মরত। আচ্ছা, কোন কোম্পানি? ফার্মা ইম্প্যাক্ট ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। কতদিন থেকে যুক্ত কোম্পানির সাথে? গত 2 বছর থেকে। ভেরি গুড। ওখানে কি কাজ করতে হয়? ওখানে আমি কোম্পানি সেক্রেটারি। ওখানে আমি সমস্ত বোর্ড মিটিংস কন্ডাক্ট করি, এজিএম কন্ডাক্ট করি, সমস্ত রিটার্ন ফাইলিং, ফর্ম ফাইলিং, রিটার্ন ফাইলিং, অ্যানুয়াল রিটার্ন যা আছে আমাদের, অ্যাকাউন্টস ফাইলিং, অ্যানুয়াল অ্যাকাউন্টস যে ফাইলিং হয় আমাদের, MGT7, AOC4, XBRL স্টেটমেন্ট যেগুলো হয় এগুলো করি। আর তাছাড়া রেগুলার ফর্ম ফাইলিং এর কাজ করি। গ্রস স্যালারি কত ওখানে? গ্রস স্যালারি 3 লাখ পার অ্যানাম। পার অ্যানাম, অর্থাৎ মান্থলি কত হচ্ছে তাহলে? মান্থলি স্যার প্রভিডেন্ট ফান্ড আর প্রফেশনাল ট্যাক্স কেটে 21,875। তাহলে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অনেক ভালো হবে, কারণ এখানে অনেক স্যালারি বেশি, তাই তো? একদম একদম। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে আসার মূল উদ্দেশ্য কি? স্যার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস আসার মূল উদ্দেশ্য হলো, এটা তো আমার ফার্স্ট অফ অল আমি বিকম অনার্স করেছি অ্যাকাউন্টেন্সি স্পেশালাইজেশন নিয়ে, সুতরাং সেটা আমার দিকে এটা একদম আমার লাইন। ইন্টারমিডিয়েটও ক্লিয়ার করেছি আমি। এই সম্বন্ধে আমাদের খুবই ক্লোজলি কাজ করতে হয় অ্যাকাউন্টস এর সঙ্গে। আর এছাড়া একটা গভর্নমেন্ট সার্ভিসের যা জব সিকিউরিটি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট অপরচুনিটি, প্রমোশনের স্কোপ, এগুলো তো আছেই। আর তাছাড়া গভর্নমেন্টের সার্ভিসের মাধ্যমে আমি আমার সোসাইটিকে তথা স্টেটকে এবং দেশকে আমি সার্ভ। আচ্ছা, বর্তমানে স্যালারি কত? বেসিক কত, গ্রস কত, আর কি কি ফ্যাসিলিটি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস? স্যার বেসিক স্যালারি হচ্ছে 56,100, ডিয়ারনেস অ্যালাওয়েন্স 14%, এইচআরএ 12%, মেডিকেল 500, গ্রস স্যালারি 71,000 মতন অ্যাপ্রক্সিমেটলি। এর থেকে মিনিমাম 6% জিপিএফ ডিডাক্ট করতেই হয়, মানে জিপিএফ ডিডাক্ট করা হয়, এবং এছাড়া প্রফেশনাল ট্যাক্স। আচ্ছা, গুড। হোয়াট ইজ এনপিএ? নন পারফর্মিং অ্যাসেট স্যার, যেটা ব্যাংকে 1 ইয়ার ধরে যেটা কোনো রিটার্ন দিচ্ছে না, যেরকম যেই অ্যাসেট যার কোনো রিটার্ন জেনারেট হচ্ছে না, সেটাকে বলে নন পারফর্মিং অ্যাসেট। হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম? স্যার ন্যাশনাল ইনকামের মেজারমেন্ট করবার জন্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি কে একটা মেজার হতে পারে। সেকেন্ডলি পার ক্যাপিটা ইনকাম, মানে মানে টোটাল পপুলেশনের উপর ইনকাম মানে কেমন স্প্রেড হচ্ছে সেটা হতে পারে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হতে পারে যে দেশের আমাদের কতটা ইনকাম হচ্ছে, এইগুলো আমরা বলতে পারি। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন? প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন স্যার, ডাইরেক্ট ট্যাক্সেশন হয় এবং ইনডাইরেক্ট ট্যাক্সেশন হয়। ডাইরেক্ট ট্যাক্সেশন হয় ইনকাম ট্যাক্সের ওপর, মানে যা ইনকাম ট্যাক্স হয়, ওয়েলথ ট্যাক্স হয়, এগুলো ডাইরেক্টলি ইনকামের ওপর হয়। এবং ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো হয় সেগুলো হয় আপনার কাস্টমস ডিউটি, যেমন যেটা হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের উপর, এবং এক্সাইজ ডিউটি হয় যেটা আপনার ম্যানুফ্যাকচারের উপর হয়। আর এছাড়া প্রফেশনাল ট্যাক্স ও ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। Good. Who is the present chairman of Finance Commission? Arvind Panagaria is the present chairman of the Finance Commission. It is an
it is a commission constituted under Article 280 of Indian Constitution. Arvind Panagaria was the ex-vice chairman of Niti Aayog. আচ্ছা, নেক্সট বলুন, হোয়াট আর দ্য থ্রি প্রিন্সিপাল প্রসেস ইনভলভড ইন পেমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টস? স্যার প্রসেস হচ্ছে স্যার আপ টু 10,000 ক্যাশ অ্যান্ড 1 lakh to 5 lakh নর্মাল টেন্ডার এবং অ্যাবাভ 5 lakh ই টেন্ডার। বেশ, ঠিক আছে, ওটা আপনি অন্য একটা দিক বললেন। প্রশ্নটা আরেকবার শুনুন, দিয়ে অন্যভাবে একটু চেষ্টা করুন। হোয়াট আর দ্য থ্রি প্রিন্সিপাল প্রসেস ইনভলভড ইন পেমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টস? পেমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টস এর প্রিন্সিপাল প্রসেস। স্যার অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, বেশ, ঠিক আছে, বাদ দিন। নেক্সট, সেন্ট্রাল অডিট কেন করা হয়? হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ সেন্ট্রাল অডিট? সেন্ট্রাল অডিট স্যার আমাদের যে ট্রেজারিতে যেই অ্যাকাউন্টস গুলো বানানো হয়, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস আর ট্রেজারিজে, এই রিপোর্ট গুলো আমরা মান্থলি বেসিসে প্রিন্সিপাল অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে, যেটা হেড অফিস আছে বিবিডি বাগে কলকাতায়, সেখানে পাঠানো হয় এবং সেখানে যে সেন্ট্রাল টিম আছে সেখানে ভেরিফাই করবার জন্য সেটার অথেন্টিসিটি, তার যথাযথ ভাউচার, বিলস, পেমেন্টস, এগুলো সমস্ত দেখার মানে সবকিছু ভেরিফাই করবার জন্য এগুলো সেন্ট্রাল অডিট। এক্সপেন্ডিচার হেড কি জিনিস জানেন? স্যার আরেকবার একটু এক্সপেন্ডিচার হেড, গভর্নমেন্টের মানি যেগুলো এক্সপেন্ডিচার হয় তার হেড বা হেডের বিভিন্ন হেড কি কি আছে সেগুলো। গভর্নমেন্ট মানি এক্সপেন্ডিচার আপনার ডিউ টু সিটিজেন্স বেনিফিটের জন্য যে যা এক্সপেন্ডিচার হয়, মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এর জন্য হতে পারে, আপনার রাস্তা বানানোর জন্য সেটা হতে পারে, ফরেস্টের জন্য হতে পারে, মিউনিসিপ্যাল কর্পোরেশনে কোনো সার্ভিস দেওয়ার জন্য হতে পারে, এগুলো। না, বেশ, আমি জানতে চাইছিলাম হেড, গভর্নমেন্ট অ্যাকাউন্টে এক্সপেন্ডিচার করার জন্য যে একটা হেড হয়, কত ডিজিট, একটা ডিজিট থাকে, সেই ডিজিটটা কত ডিজিটের হেড? আচ্ছা স্যার, এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি। আচ্ছা, বেশ, এটা বুঝতে পারলাম না। কোনোদিন কোনো ট্রেজারি অফিস গেছেন? না স্যার। নিয়ারেস্ট ট্রেজারি অফিস কোথায়? স্যার নিয়ারেস্ট ট্রেজারি অফিস আমাদের বিধাননগরে, সল্টলেক। আপনি এই সার্ভিসে আসতে চাইছেন, কতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছেন? স্যার লাস্ট 2 বছর ধরে। লাস্ট 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন? তাহলে 2 বছরের মধ্যে একবারও ইচ্ছা হলো না যে কোনো ট্রেজারি অফিসে গিয়ে ঘুরে আসি, আমার যেহেতু এই লাইনেই আমাকে কাজ করতে হবে, কেমন কাজ করতে হবে কি একটু দেখার বা জানাশোনার ইচ্ছা হয়নি? সরি স্যার, এটা আমার মানে অ্যাকচুয়ালি আমার কর্মসূত্রেও একটু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি, কিন্তু স্যার ডেফিনেটলি আমি ডেফিনেটলি চেষ্টা করবো। হ্যাঁ, কর্মসূত্রে হয়নি, ঠিক আছে, কিন্তু এটা করলে আপনার এই যে ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউয়ের অনেক প্রশ্ন আরও আপনি পারতেন, আরও আপনি এক্সপার্ট হতেন, আরও অনেক কিছু জানতে পারতেন, এবং তার থেকে কৌতূহল, সেটাও একটা ব্যাপার, কৌতূহলেও একটা দরকার, সেই জিনিসগুলো হলে জানতে পারতেন। বেশ, বিকমের পরে আর কি কি পড়াশোনা করেছেন বললেন এক্সট্রা? স্যার বিকম এর পরে আমি সিএ ইন্টারমিডিয়েট ক্লিয়ার করেছি 2013 সালে। কোম্পানি সেক্রেটারি ফাইনাল আমি ক্লিয়ার করেছি 2017 সালে, আর মেম্বারশিপ পেয়েছি 2019 সালে। আচ্ছা, নিউজ পেপার ডেইলি পড়া হয়? ডেইলি পড়া হয় না স্যার, কিন্তু আমি নিউজ পেপার আমি খবর রাখি স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে নিউজ পেপার পড়েছেন? না স্যার, আজকে নিউজ পেপার পড়ি। আচ্ছা, এই মুহূর্তে মানে আমাদের লাস্ট 1 উইকে আমাদের ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ 5টা খবর বলুন। স্যার অলিম্পিকে ইন্ডিয়া 6খানা মেডেল পেয়েছে, তার মধ্যে 1টা সিলভার আর 5টা ব্রোঞ্জ। সিলভার মেডেল পেয়েছে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে। বেশ, আগে আমার প্রশ্নটা শুনুন। লাস্ট 1 উইকের মধ্যে বলেছি, লাস্ট 7 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি খবর। অলিম্পিক লাস্ট 7 দিনের মধ্যে না তার আগে কমপ্লিট হয়েছে? স্যার তার আগেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে লাস্ট 7 দিনের বলুন। লাস্ট 7 দিনে স্যার ইনফ্লেশন রেট যেটা আছে সেটা এখন
3.5%-এ এখন প্রেডিকশন করা হচ্ছে যে অনেকটা কমেছে ইন্ডিয়ায়। এছাড়া ইনফ্লেশন রেট ছাড়া আপনার যেটা লাস্ট 7 days বলতে একটা খুব হাই প্রোফাইল কেস চলছে, যেখানে অনেক তদন্ত এখনো মানে সাবজুডিস আছে। তাছাড়া আপনার স্যার এগুলি। আপনি তাহলে নিউজ পেপার পড়েন না বা খোঁজ খবর রাখেন না। প্রথমত হচ্ছে যে যেটা বললেন যে অলিম্পিক কতদিনকার আগে খোঁজ রাখেননি। হাই প্রোফাইল কেস বললেন, কি কেস সেটার নামই বললেন না, কি কেস কি জাস্ট উপরে উপরে বলে দিলেন ভাষা। নেক্সট আরও অনেক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, নিউজ পেপার পড়লে 7 দিনের মধ্যে 5টা খবর আপনি বলতে পারতেন। পড়েন কি পড়েন না আমাকে সেটা বলুন, অত ভয় পাওয়ার কিছু নেই। পড়েন তাহলে বলুন আর কি কি খবর পড়েছেন লাস্ট 5 দিনে, গুরুত্বপূর্ণ খবর মনে পড়ছে না? আমি খেলার খবরে বেশি ইন্টারেস্ট রাখি। তো গ্রুপে একটা জিনিস মনে রাখতে হবে, গ্রুপে অফিসার হতে গেলে আপনাকে সমাজের সবকিছুই মাথায় রাখতে হবে। সমাজে কি ঘটছে একটা নাগরিক হিসাবে আমাদেরকে সব খবরই মাথায় আমাকে রাখতে হবে। সুতরাং যেহেতু আপনি গ্রুপে অফিসারের ইন্টারভিউ দিচ্ছেন, আপনাকে সমাজে কি ঘটে যাচ্ছে না যাচ্ছে সেই ব্যাপারগুলো শুধু খেলা বলে নয়, সমস্ত কিছু সবকিছুই খোঁজ খবর আপনাকে রাখতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট আপনার বাবা মা কি করেন? স্যার আমার বাবা চিফ মার্কেটিং ম্যানেজার একটা প্রাইভেট কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কনভেয়ার্স লিমিটেড, এবং আমার মা হচ্ছে হাউসওয়াইফ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো ট্রেজারি অফিস আছে? 91। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কতগুলো ওয়েস্ট বেঙ্গলে? 5টা। উত্তরবঙ্গে মোট কতগুলো জেলা আছে? উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। 7টা। টিআর ফর্ম নাম শুনেছেন? টিআর টিয়ার? না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, টিআর, হ্যাঁ স্যার, ট্রেজারি রিটার্ন ফর্ম। হ্যাঁ, কি হয় এটা, কি হয় স্যার? ট্রেজারিতে কোনো ক্লেম করতে গেলে বা কোনো ট্রেজারিতে কোনো বিল পাস করতে গেলে ট্রেজারি রিটার্ন ফর্ম ফাইল। নরসিংহ কমিটি 1991 নামটা শুনেছেন? হ্যাঁ স্যার। কি উদ্দেশ্যে হয়েছিল কমিটি বা কাজ কি ছিল? স্যার এই মুহূর্তে মনে পড়ছে। ওকে, থ্যাংক ইউ, আপনার ইন্টারভিউ শেষ। এরপরে এবার যা জিজ্ঞেস আছে সেগুলো বলুন। স্যার আমার ইন্টারভিউ কেমন হলো? 50% পাবেন। আমি আশা করেছিলাম আরও ভালো প্রিপারেশন আপনার হবে, কিন্তু ভালো প্রিপারেশন সেইভাবে হয়নি। আপনার সাবজেক্ট হয়তো আপনি ভালো করেছেন, ঠিক আছে, আমরা যেগুলো দিয়েছি সেগুলো, কিন্তু এর আগে আমাদের যে, আপনি তো অনেক দিন থেকে গ্রুপে আছেন, এর আগের যে মক ইন্টারভিউগুলো আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রচুর মক ইন্টারভিউ ছিল এবং সাকসেস স্টোরি ছিল। সেই মক ইন্টারভিউগুলো সব শুনেছেন? হ্যাঁ স্যার। তাই যদি শুনে থাকেন তাহলে আজকে আরও প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল, কারণ সব প্রশ্নই তার মধ্য থেকেই হয়েছে। হেড অফ এক্সপেন্ডিচার যেটা বলা হলো, বহুজনকে এই প্রশ্নটা বহুজনকে ধরা হয়েছে, তাহলে আর একটু প্রিপারেশন হয়। স্যার এটা অ্যাকচুয়ালি কি হবে হেড অফ এক্সপেন্ডিচারটা? সেটা অনেক বড় ব্যাপার, গ্রুপে চাইবেন গ্রুপে নোটসটা দিয়ে দেওয়া হবে। নোটস এর আগেও দেওয়া হয়েছে অনেকবার দেওয়া হয়েছে। যখন যা অসুবিধা হবে গ্রুপে চেয়ে নেবেন। এবং ইন্টারভিউর খাতা বানিয়েছেন? হ্যাঁ স্যার। খাতা বানিয়ে থাকলে একদম প্রশ্ন উত্তর করে লিখতে হবে। প্রচুর পড়াশোনা করার কোনো দরকার নেই, আগে বুঝতে হবে কোন প্রশ্নগুলো ইন্টারভিউগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো গুরুত্বপূর্ণ। মেন্স পরীক্ষা, প্রিলি মেন্স এই পর্যন্ত আলাদা আলাদা সিস্টেম। প্রিলি একরকম সিস্টেম, মেন্স পুরো আলাদা, আবার ইন্টারভিউ পুরো আলাদা।
ইন্টারভিউ আপনার ফোকাস হবে আপনার যে জব রোল, যে সমস্ত পোস্টগুলো যে আপনি চাকরি পাবেন সেই জবের সঙ্গে যুক্ত বিভিন্ন টার্ম, যে সমস্ত কাজগুলো করতে হবে সেই জবের সঙ্গে বিভিন্ন টার্ম, বিভিন্ন ক্লাসিফিকেশন, সেই ব্যাপারগুলোকেই বেশি করে পড়তে হবে। এবং সেই জব রোলটা আপনি যখন বুঝে যাবেন তখন তার কাজ কী এবং কাজের সাথে সাথে কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে ধরতে পারে আপনি সেই ব্যাপারগুলো আপনাকে আইডিয়াটা করতে হবে। প্রচুর পড়াশোনা করে লাভ নাই। ইন্টারভিউয়ের খাতাতে বানিয়ে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো রেডি করুন। এর আগে আমাদের মক ইন্টারভিউ এবং সাকসেস স্টোরিগুলো শুনলে বুঝতে পারবেন, যদি শুনে থাকেন তাহলে জানবেন যে সেখানে স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু ইন্টারভিউ কমন পায়, একদম কমন, মানে যেটা লেখা পরীক্ষাতেও পায় না সেখানে ইন্টারভিউ কমন পায়। সুতরাং যেগুলো বলছি বা যেগুলো বলবো গ্রুপে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে। যদি কোনো কনফিউশন থাকে, যা থাকে সেটা সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবেন। সেই হিসাবে আরেকটু প্রিপারেশন হওয়া ভালো ছিল, উচিত ছিল। কত তারিখ ইন্টারভিউ অরিজিনাল? 5 সেপ্টেম্বর। এখনও দেরি আছে, এখনও অনেকটা টাইম আছে। যেটা দরকার হবে, যেটা নোটস মনে হচ্ছে অ্যাভেলেবেল নেই আপনার কাছে, চেয়ে নেবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? মন খারাপ করার কিছু নেই। আপনি প্রিপারেশান নিয়েছেন, যথেষ্ট পড়াশোনা করেছেন, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু প্রিপারেশান নেওয়ার সময় কোনগুলো যে পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, সেই ব্যাপারটা আপনি অতটা বুঝতে পারেননি, সেইভাবে আপনার রেডি হয়নি। কারণ হচ্ছে নইলে এই প্রশ্নগুলো অনেকগুলোই পারতেন, যে প্রশ্নগুলো আপনি বলতে পারলেন না। এই প্রশ্নগুলো আরও বলতে পারা উচিত ছিল। যেরকম বলেছেন, অনেকটাই বলেছেন, কিন্তু আরও ভালো হওয়া উচিত। আমাদের কাছে বহু স্টুডেন্ট এর আগে 80%, 70%, 75% বহু জন পেয়েছে অরিজিনাল ইন্টারভিউয়ে। 80% পর্যন্ত বহু ক্যান্ডিডেট পেয়েছে। সুতরাং আর একটু ভালো হলে ভালো হবে। প্রিপারেশন নিন, যা অসুবিধা হবে গ্রুপে চেয়ে নেবেন। ঠিক আছে? বাকি কথা বলার স্টাইল বা অন্যান্য বাচনভঙ্গি এগুলো সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই। শুধু জাস্ট একটু সিস্টেম মানে বুঝতে হবে আপনাকে। আপনি পড়াশোনাও করেছেন, পড়াশোনা করেননি আমি তা বলবো না, পড়াশোনা করেছেন বোঝা যাচ্ছে, কিন্তু কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই আইডিয়াটা আপনি এখনও পর্যন্ত করতে পারেননি। কোন প্রশ্নগুলো আপনাকে বেশি পড়তে হবে। আপনার সাবজেক্ট তো আপনি পড়েছেন, বিকম আপনি পড়েছেন, সেখান থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা দুটো তিনটে প্রশ্ন ধরতে পারে। সুতরাং সেই বিকমের সাবজেক্টের বিষয় পড়াগুলো নিয়ে অত বেশি মাথায় আমি লাভ নেই। আদার্স প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। আদার্স প্রশ্ন যেগুলো হচ্ছে আপনার জব প্রোফাইলের সঙ্গে রিলেটেড, সেই প্রশ্নগুলো একটু প্রিপারেশন নিয়ে গেলে আপনি 100% কোশ্চেন কমন পেয়ে যাবেন। 100% কোশ্চেন কমন পেলেই আপনি 80% মার্কস আরামসে পাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন। স্যার আমাদের অ্যাডমিট কার্ডে বলা ছিল যে ডিটেলস রিলেটিং টু প্রেজেন্ট সার্ভিস ইফ এনি। তো স্যার যেহেতু আমি একটা কোম্পানি সেক্রেটারি, আমি মানে সেক্ষেত্রে আবার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এ আমার নাম আছে স্যার। সুতরাং আমি এইটুকুই দেখাবো নাকি স্যার আমার স্যালারি মানে যে ব্যাংক স্টেটমেন্ট আছে স্যার সেটাও নিয়ে? না, ব্যাংক স্টেটমেন্ট দরকার নেই। ব্যাংক স্টেটমেন্ট দরকার নেই। হাতের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনি নিয়ে যেতে পারেন, অসুবিধার কিছু নেই। দরকার নেই। আপনি কোথায় কাজ করছেন, কতদিন কাজ করছেন, সেগুলো একটু দেখালেন। যদি হাতের কাছে আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে নিয়ে গেলেন, ফাইলের মধ্যে ভরে রাখতে তো ক্ষতি নেই। ঠিক আছে স্যার, আপনি একটু এটা স্যার আপলোড করে দেবেন স্যার, তাহলে আমি নিজেও বুঝতে পারবো যে আমার কোথায় কোথায়। ঠিক, এটাই দরকার। আপলোড করলে তবেই আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন। আপনার কোথায় ভুল হচ্ছে, কোনগুলো পারলেন না, কেন পারলেন না, এগুলো বিশ্লেষণ করতে হবে। তবে গিয়ে আপনার পরবর্তী অরিজিনাল ইন্টারভিউটা আরও ভালো হবে। ঠিক আছে? ওকে। লাস্ট দুটো ইন্টারভিউ স্যার আমি দেখেছিলাম, তাও মানে আমার আরো আমি বুঝতে পারছি স্যার। না, আমাদের একটা বিশাল লস হয়ে গেল। প্রায় 100 মতো মক ইন্টারভিউ আপলোড ছিল এবং বহু সাকসেসফুল ক্যান্ডিডেটের সাকসেস স্টোরিগুলো আপলোড ছিল। সেগুলো যারা আমাদের আগে দেখে নিয়েছে ভিডিওগুলো তারা দেখতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যারা এখনও দেখেনি তাদের জন্য ওটা লস। কারণ সেই সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটদের কাছ থেকে আবার একবার করে ভিডিও করা, তাদেরও টাইমে অ্যাভেলেবেল হবে না, আমাদেরও অত টাইমও নেই। যাই হোক, আমাদের খাতাতে অনেক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো নোট হয়ে আছে সেগুলো থেকে আমরা পরবর্তীতে আবার আপডেট আস্তে আস্তে নিয়ে আসছি, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।